শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি একদম একটু রেডি হয়ে, নর্মালি একটা ড্রেস পরে যেটা পরে স্কুলে যাই সেটাই আর কি পরে নিয়েছি। প্রচন্ড গরম, গরমে ইচ্ছা করছে না যে একটা কিছু ভালো পরে যাবো, আবার একটু সাজুগুজু করবো। তো সাজুগুজু বললে হবে না, গরমে সব ভুলে পড়ে যাবে, তাই না? যাই হোক, আমরা ন্যাচারাল, কিছু লাগে না মুখে, তাই তো। তো বন্ধুরা, এটা বলার সেটা হচ্ছে মানে শেয়ার করতে পারবো না, যেহেতু আমাদের ছুটি নাই। আর তার মাঝে আমাদের কতদিন হয়, এটা 7 দিন 8 দিন নাকি, মাঝে 8 দিন এখানে সুন্দর সন্ধ্যারতি অনুষ্ঠান মেলা সব বসে। তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো, খুব ভালো লাগবে। তো ওইটা শেয়ার করতে পারলে আর বেশি ভালো লাগতো, কিন্তু ওটা আমাদের মানে সময় না, হবে না দেখানো। যাই হোক, চলো বন্ধুরা যাই রথের মেলায় তোমার সঙ্গে শেয়ার করতে আমাদের বহরমপুরের রথযাত্রা কেমন হয়। চলো তাহলে। বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম আর চলে এসেছি একদম গঙ্গার ধারে। আর এই যে বিপত্তারিণী মায়ের পুজো করেছিলাম, তো এখানে ফুল, তারপরে হচ্ছে আগের বছরকার ধাগা ছিল, সেগুলো জলে দেওয়া হয়নি, সেগুলো তোমাদের দাদাভাইকে বললাম যে জলে দিয়ে আসো, তাই তোমাদের দাদাভাই চলে গেল জলে দিতে। তো ও দেখো রাস্তা পার হবে বলে দাঁড়িয়ে আছে জলে দিয়ে। তো এই দেখো চলে এসছে। তো চলো এবার আমরা আবার যাব আমরা যেখানে যাচ্ছি আর কি, রথের মেলায়। তো চলো, আর রাতের বেলায় এই যে গাড়িগুলো যাচ্ছে আর রাস্তার 2 সাইডে লাইট জ্বলছে জোনাকি পোকার মতন। আমাদের বহরমপুরে কিন্তু খুবই সুন্দর লাগে এটা দেখতে। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর দেখো কত ভিড়। আর এখানে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করছে, জায়গা পাচ্ছে না। গাড়িটা পার্কিং করা হলো, এবার চলো ভেতরের দিকে যাই, তোমার সঙ্গে শেয়ার করবো আমাদের বহরমপুরের রথের মেলা। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। এখানে গীতা পাঠ হচ্ছিল, আর আমি দূর থেকে ভাবছিলাম যে ইনি হয়তো গীতা পাঠ করছিল, এমনভাবে বসে আছে। তো কাছে এসে দেখতে পেলাম না, উনি গীতা পাঠ করছে না, ওটা হচ্ছে শিল প্রভুপাদের মূর্তি। তো দেখো, আমার মতন কে কে দূর থেকে ভেবেছিল যে ইনি হয়তো গীতা পাঠ করছে, সেটা কিন্তু অবশ্যই জানাবে। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। কত ভক্ত বসে বসে গীতা পাঠ শুনছে এক মনে। তো চলো এবার তোমাদের ঠাকুরটাকে দর্শন করাই। সহেলি ও মিতালি, ছন্দ গানে দাও ভরিয়ে, ও সহেলি ও মিতালি, ছন্দ গানে দাও ভরিয়ে।
এবছরে বাবুর পরীক্ষা চলছে, সেই কারণে আমাদের কিন্তু আসতে একটু লেট হয়ে গেছে। তো সেই কারণে তোমাদের সাথে সন্ধ্যা আরতিটা শেয়ার করতে পারলাম না, বাবুকে পড়াতে লেট হয়ে গেছিলো। তো যেটু ঠাকুরটা দর্শন করতে পারলাম, নিজেও তোমাদেরকেও দেখাতে পারলাম, এটাই ভালো লাগলো। এ দেখো বন্ধুরা, আমাদের দেশের বাড়ির এখানে মানে আমার কাকিমারা আছে, দেখো তার মেয়ে আছে, জামাই সবাই এসছে, তার সঙ্গে দেখা হলো, তো খুব ভালো লাগলো। আর আমাদের ঠাকুর দেখা হয়ে গেলো, এবার চলো মেলার দিকে যাই। ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম। দেখো বন্ধুরা, এখানে আছে একটা কাঁঠাল আর হচ্ছে বুদিয়া। তো জয় জগন্নাথ, চলো মেলার দিকে যাই এবার। মেলার ভিতরে ঢুকেই চলে আসলাম এই দোকানে। আর এই যে 70 টাকা করে এই প্লেটগুলো আমি নিব ভাবছিলাম, তোমাদের দাদাভাই বলল যে না এগুলো নিতে হবে না, ওইগুলো দেখো। তো এই দেখো আমি কিন্তু দেখছি, আর এ না বি কোনটা নেব সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কোনটা বেশি ভালো লাগছে, আমি কিন্তু ওই দুটোই দেখছি। ফাইনালি আমাদের নেওয়াও হয়ে গেছে। তো চলো, আর আমার মেলায় গেলে এই জিনিসের প্রতি একটা আকর্ষণ থেকেই যায়। আর এই দেখো এখানে কত মূর্তি আর ঠাকুরের মূর্তি অনেক কিছু আর কি আছে। তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি, কাদের জন্য বলো তো? এই দিদি ভাইদের জন্য অপেক্ষা করছিলাম। তো এত ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যায়নি, দুইজনাদের বাড়ির দুই দিকে, তো সেই কারণে আমরা কিন্তু আলাদাভাবে এসেছি। আর এইদিকে বাবু ট্রেন কিনেছে, সেটাই ওর বন্ধুকে দেখাচ্ছিল। আর এদিকে এই যে পেন নেবে বলে আমার ছেলে খোঁজাখুঁজি করছিল। তারপরে আমি চলে আসলাম একটা ব্যাগের দোকানে। তো এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিলাম 100 টাকাওয়ালা। তো আমার এই ব্যাগটার খুব প্রয়োজন ছিল স্কুলে জল টল নিয়ে যাওয়ার জন্য, ছাতা, সেই কারণে আর কি এই ব্যাগগুলো একটা নিয়ে নিলাম। আর এই দেখো এখানে পাঁশকুড়ার চপ ভাসছে, দেখে তো আমার ভীষণ লোভ লাগছে, কিন্তু আজকে খেতে পাবো না, লোভ লেগেও কোনো কারণ নেই। আর মেলায় ঢুকেই কিন্তু খাবারের গন্ধতে একবারে নাক মুখ ভরে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, চুপচাপ থাকতে হবে আমাকে। তো এই দেখো এরা এখন কিন্তু পাঁশকুড়ার চপ খাওয়া শুরু করে দিয়েছে আর আমাকে দেখাচ্ছে। আমি বলছি দেখাও, আমি আজকে ঠাকুরের নামে ব্রত করেছি, আমি তো খাবই না, তাতে যাই হোক, তাই বলছিলাম। আর এদিকে মামা আবার হাসছে আমাদের কথা শুনে। আর ওখানে দেখা হয়ে গেছে দিদির মামির সাথে, তো মামি শাশুড়ি আর কি, তো ওনার সাথে গল্প করছে। আর এদিকে দেখো জিলাপি ভাজা, মেলায় এসছে আর জিলাপি ভাজা দেখাবো না, সেটা কখনো হতে পারে? তো জিলাপির কত দাম, 160 টাকা কেজি। তো আমরা তো দাম শুনে জিলাপি খাবো নাই, বললাম যে মিষ্টির দোকান থেকে নিয়ে আসবো। ছেলের প্রিয় খাবার পেয়ে গেছি এখানে, পপকর্ন। আমার ছেলে ভীষণ ভালোবাসে, এখান থেকে 4 প্যাকেট পপকর্ন নিয়ে নিলাম, আমাদের 2 প্যাকেট, দিদি ভাইদের 2 প্যাকেট।
এবার হচ্ছে ছেলেকে আইসক্রিম খাওয়ানোর পালা। আর এই দেখো কেনাও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একটা আইসক্রিমের প্যাকেটও খুলতে পারে না। আর ওদিকে বাবুর বন্ধু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর বাবু কিন্তু চিল্লাচ্ছে ওর আগে হবে, ওর আগে হবে তাই বলে। তো ফাইনালি তোমাদের দাদাভাই খুলতে পারলো আইসক্রিমের প্যাকেট। এবার বাবুর মুখে ফুটেছে হাসি, আর তোমাদেরকেও দেখালো। এখানে দিদিভাইয়ের বোনেদের সাথে দেখা হয়ে গেছে, আর গল্প তো শেষ নাই, গল্প তো হবে। আর তার সাথে তোমরা একটু নাম সংকীর্তন শুনে নাও। দেখতে পেলা সবাই মিলে কত সুন্দর আনন্দ নাচ গান করছিল। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাই